ও তখন মাথা হাত দিয়ে চুপ করে বসে রয়েছে। আমি কি করলুম আমি কি করলুম? হ্যাঁ, একটু দেরি করলি 150 পাত। জি, যা হওয়ার হয়ে গেছে বাপ, হয়ে গেছে। দুদিন পরে চোখ বন্ধ করে ভেতরে যাবে, তখন তুমি আঙ্গুল কামড়াবে, তখন তুমি চিন্তা করবে। জি, 3 মেয়ের পর 1 ছেলে, চুমো দিতে তো মুখ বেঁকিয়ে ফেলেছো। এত চুমো ছেলে দেশে, আল্লাহু আকবার, সে মুখ অন্যদিকে যাচ্ছে। জি, সেই ছেলের বলো দিন, এই আমি মরার পর একটু কবরটা জিয়ারত করিস। ছেলে যাবে, হ্যাঁ, খৈনি ডলতে চার, দাঁতের গোড়া দুবার কায়দা আলাদা, ঠোঁট টেনে মাল ঢুকোচ্ছে। হ্যাঁ, তোমার কবরে যাবে মনে করেছো? এই তোমার কবরে জিয়ারত করবে মনে করেছো? জি, চুমো তো দেছো। আল্লাহু আকবার। আমি যে কথাগুলো বলি হয়তো আপনাদের রাগ হয়, একটু একটু গভীর ভাবে বুঝলে বুঝতে পারবেন। দুনিয়ায় কেউ কারুন না বাবা, এই দুনিয়ায় কেউ কারুন না, একমাত্র আমাদের আপন হচ্ছে আল্লাহ, আল্লাহর নবী। জোরে বলুন, একটু চিল্লে বলুন। সে আল্লাহ, আল্লাহ নবীকে যদি ভালোবাসি, আল্লাহ খুশি হবে। হ্যাঁ, আজকের আমার বড় হুজুর পীর কেবলার ছোট ছেলে ইন্তেকাল করেছে। আপনারা ইন্টারনেটে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, এই ইউটিউবে দেখেছেন, সারা ভারত তোলপাড়। কে? আমার বড় হুজুর পীর কেবলার ছোট ছেলে ইন্তেকাল করেছে। সবাই ফেসবুক ইন্টারনেট দেখছে। আহ, কি মনটা হচ্ছে বলুন তো। হ্যাঁ, আমার তো আর বাপ মরে গেছে, পাশের লোক বুঝতে পারতেন না, বরঞ্চ খবর লেখছে কি খবর, পাশে মরে গেছে, বলতেছে গেছে ভালো হয়েছে, আরো আগে মরা দরকার ছিল, ও যা জ্বালিয়েছে একটু আগে মরা দরকার ছিল। কি আমার তোমার বাপ মরে গেছে, পাশের বাড়ির লোক নাম করছে, আগে মরলি ভালো হতো। আর আমার বড় হুজুরের আওলাদ মারা গেছে, চতুর্দিকে ইন্টারনেটে খবর। জি, একটু ভাবলেন, একটু চিন্তা করলেন, মানুষের মতো মানুষ হও, জীবন পরিবর্তন করো। দুদিন পরে কবরে ঢোকবা বাবা, সে পুঁজি একটু করো, লাভ হবে। একটু তকবির দেবো আর একবার বাবা, দেবো। আজ আবার একটু ঠান্ডা মতো যেন, অল্প অল্প নেই তো। হ্যাঁ, আমি কেন বললাম বুঝতে পেরেছেন? অনেকে আমার ঠান্ডা বলে তকবির কম দেবে, এই জন্য বলে নিচ্ছে আর কি। নারে তকবির, আপনারা বুঝতে পারিনি বোধ, হঠাৎ দেবো তো বুঝতে পারিনি। জি, আল্লাহু আকবার। এই দেখেন, বাস গাড়ির চাকা কখন পাঞ্চার হবে বলে কই হবে, রেডি থাকবা। আপনারা ভালোবাসেন আমি জানি, এলাকার মানুষ প্রত্যেক আমার চেনে বাবা। আমি যদি আপনাদের হসপিটাল মোড়ে দাঁড়াই, চা খেয়ে কুল হবে না, এত ভালোবাসা। এদিন কেউ দাঁড়িয়েছে, গাড়ি ঘিরে ফেলেছে আমার, হুজুর দাঁড়ান, আমি বিতারি জলসা যাচ্ছিলাম, বল হুজুর দাঁড়ান। জি, এটা ভালোবাসা, মহব্বত বাবা। জানে এখান থেকে 40 বছর আগে আসা লোক এই এলাকায়, হ্যাঁ, তখন এই মাইক লাইট এত ছিল বাবা। জি, হ্যাসাং লাইট, একটা টেবিল আর চেয়ার, সেই মাল তাপান তুড়ে গেছে। জি, আপনার মনে নেই? জি, একটা থক্ত বসতেছে, মা মিলাদ কারে বলে। জি, এত লোকে ডাকতে হয়নি। আর এখন ডেকে 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 ডেকে, আয় বিরানি দোবানি, আয় খিচড়ি দোবানি, আয়। জি, তাও যেন আসতে মন চাচ্ছে না, ঘুরতেছে ঘুরতেছে। হ্যাঁ, কালকে রে হিয়ারিং যাবে, চাষা তাইলে পাগল, শুধু বাক্স খুলে কাগজ দেখতেছে। জি, আল্লাহ সব ঠিক করে দেবে। আমাদের পাশে আল্লাহ আছে, কি আছে জোরে বলুন, একটু চিল্লে বলেন দিন। আমাদের পাশে কি আছে? কারুর ক্ষমতা নেই আমাদের ভারত থেকে তাড়াবে, আল্লাহ আমাদের পাশে, জোরে বলুন। কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। আমি বলছি না, আমার রসুল 1500 বছর আগে বলে গেছে, কোনো চিন্তা করবেন না, আল্লাহ বাঁচাবে। আমাদের পাশে কি আছে বাবা? আরে কথা বলে না কেন? আমাদের পাশে কি আছে? আল্লাহ আছে। সে আল্লাহকে মানে লাভ হবে। নারায়ে তাকবীর।
সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। মোহাব্বতের সঙ্গে আর একবার জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলে আহা হা, বলেন খুব সুন্দর কলেমা। হ্যাঁ বলেন, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কাঁদিস কেন ওরে পাপী, আমার নবীর দেশে চল। সব দুঃখ যাবে ঘুচে আমার নবীজি রওজায়। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, যেটা আমি আপনাদের কাছে আলোচনা করছিলাম, আমার নবীজির বড় বিবি আর সহ্য করতে পারলেন না। বাবা ঘরের থেকে বেরিয়ে গুটি গুটি পায় একটু এগুতে লাগলেন। আমার নবীজির বড় বিবি যে দেখে সোনার নবী, বিশ্ব নবী, আমার নবীজির চেহারা ছিল চাঁদ উজ্জ্বল। নবী রাস্তা দিয়ে চলতো, লাইট লাগতো না। আমরা রাস্তা দিয়ে চলি বাবা, টর্চ লাইট লাগে। জি, আমার নবীর কোনো লাইট লাগতো না। আমার নবী হচ্ছে নূরের নবী। রাস্তা দিয়ে চললে অন্ধকার নবীকে চেনা যেত। মা খাদিজাতুল কুবরা গুটি গুটি পায়ে যে দেখে আবু জেহেল বেঈমানের বাড়ির দরজার সামনে আমার নবী, তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে গো। আম্মা খাদিজা সহ্য করতে পারলেন না। ও ভাই, বিশ্বনবী পড়ে আছে, স্বামী পড়ে আছে গো। আর দেরি না করতে পেরে আম্মা খাদিজা কি করলেন, নিজের আঁচল কানা দিয়ে আমার নবীজির রক্তগুলো মুছে আমার রসুলকে পাতা করে তুলে আল্লাহ রসুলকে ডেকে বলেন, নবী গো, ও আমার প্রাণের স্বামী, আমি বারবার আপনার বলেছি বেঈমানের কাছে আসবেন না, ও সহ্য করতে পারে না কলেমা। আপনি এলেন, দেখুন তো কি অবস্থা করেছে। আমার নবীর বিবি বাবা চাংদোলা করে, বাবা পাঁদা করে গুটি গুটি পায়ে বাড়ি আনলেন। আমি নিজে নবীর বাড়িটা তো দেখেছি বাবা। হাজী ভাই বসে আছে আল্লাহর কাবার সামনে, আমার বিশ্ব নবীর বাড়ি। আল্লাহর হাজিরা চোখে দেখে, এখনো পর্যন্ত নবীর ঘরটা হাজিরা দেখতে পায়। আম্মা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঁজা করে নিয়ে, বুকে করে নিয়ে ঘরের মধ্যে শুবিয়ে দিল। নবী গো, আমি একটু গরম পানি করে আপনার গাটা একটু মুছিয়ে দেই। আহ, সারা শরীরটা রক্ত। আমার নবীর বিবি বলছে, নবী গো, সামনে কাবা, আমি একটু কাবায় যাচ্ছি। রসুল বলছে, খাদিজা তুমি কাবায় যাচ্ছ কেন এত রাতে? আম্মা খাদিজাতুল কুবরা ডেকে বলছে, নবী গো, আমার এতিম স্বামী মাহারা বাভারা নবী
আজকের বেঈমান যে মার মেরেছে, আমি দুনিয়ার কারুর কাছে দরখাস্ত দেব না, আমার স্বামীর দরখাস্ত কেউ শুনবে না, আমি সরাসরি আল্লাহর কাবার দরজায় যেয়ে আল্লাহর কাছে দরখাস্ত দেব, বিচার আমার আল্লাহ করবে। নবী গো আমি যাচ্ছি। কত বড় রহমতের নবী! আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো পৃথিবীর জমিনে আমি দয়ার করুণা করে তোমাকে পাঠিয়েছি। এই নবী আমার ডেকে বলেন, খাদিজা তুমি কাবায় যে আল্লাহর কাছে দরখাস্ত করো না। ও খাদিজা তুমি আমার একটু ধরে তোলো, আমি নবী উঠতে পারছি না গো, আমি নবী বসতে পারছি না, আমার একটু দেওয়াল হেলান দিয়ে বসিয়ে দাও। আম্মা খাদিজাতুল কুবরা হেলান দিয়ে নবীকে বসিয়ে দিলেন। আমার নবী কি করলেন, ওই ঘরের মধ্যে বসে দুটো হাত তুলে বললেন, আল্লাহ আমার বেঈমান চাচা আজকের চিনল না, আমার এত মারি মেরেছে, রক্তে লাল করে দিয়েছে, আমি চাচার জন্য বদদোয়া করব না, তো একটাই দোয়া তোমার কাছে করছি, আল্লাহ এই জাহানের একটা মানুষকে যদি কলমার আজকের পথের প্রতীক বানাও, আমি নবী পাক খুশি হব। সেটা অন্য কেউ না, ওই ওমর খাত্তাবের বেটা, ও যদি কলমা পড়ে আমি নবী পাক খুশি হব। জোরে বলুন। দেখেন যে নবীর গায়ে শক্তি কত ছিল, কিতাবে লেখা আছে, আমার রসুল পাকের গায়ে যে শক্তি আল্লাহ দিয়েছিল, 40টা তরুণ তাজা যুবকের ক্ষমতা আমার নবীর গায়ে আল্লাহ দিয়েছিল। জোরে বলুন। জীবনে আমার নবী ক্ষমতা দেখায়নি, আমার নবী জীবনে ক্ষমতা দেখায়নি। হ্যাঁ, আর আজকের আমরা একটু ক্ষমতা পেয়ে মানুষ বলি, এটা হাজী সাহেবের লোক, তারে তুই তো গাড়ি ভ্যানালা, তারে তুই তো গাড়ি। কেন বাবা? দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে। আর কথা বলেন না কেন? এই দুটো টাকার গরম দেখাচ্ছ, এই জমির গরম দেখাচ্ছ, হসপিটাল মোড়ে একটু জায়গা গেছে বলে সেই গরম দেখাচ্ছ। জি তোমার মতো টাকালা পিজি কি দেখো কি শুয়ে রয়েছে নাকে নল দিয়ে। জি টাকার গরম দেখিও না, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। ভাইরা বাবাজিরা, সেই নবীর কথা সত্য হলো, নবীর দোয়া আল্লাহ কবুল করে নিলেন। বাবা অনেক ঘটনা আমি বলবো না, একটা ওয়াজ আপনাদের কাছে উপহার দেব, তার আগে একটুখানি বলে দেই। বাবা হযরত উমর আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়েছিল। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো। হ্যাঁ, ওমর ফারুক যখন কলমা পড়েছিল, আমার নবীর দলে কজন ছিল জানেন? 39 জন। কজন? আরে কথা বলে না কেন? মাত্র 39। আজকে চাটা কিচ্ছু লাগবে না আমার সোনা, ওরামে করি চুকুর বস, কিচ্ছু লাগবে না আমার, সব কিছু লাগে না। আল্লাহু আকবার। আজকের 53 বছর ওয়াজের বয়স আমার, এখনো চা খাবো। জি বেলা তো গড়িয়ে গেছে এমনি। আল্লাহু আকবার। এই বাচ্চারা বুঝবে না, এই 25-30 বছর ছেলেরা বুঝবে না, যার বয়স তোমার জিজ্ঞেস করে দেখে। জি আল্লাহ এখনো চালাচ্ছে বলে লাখ লাখ শুকরিয়া। আমার তো বসে যাবার কথা, আমার তো রিটায়ার হবার কথা, কাগজ এসে গেছে। জি শুধু আপনাদের দোয়া আল্লাহ চালাচ্ছে। এই ইউটিউব আলাদের জিজ্ঞেস করে দেখেন, গত রাতে নদিয়ায় ছিলাম, আবার দেখছি ওরা এখানে হয়ে গেছে। জি কি করে বুঝে আমি কোথায় কোথায় যাবো আমি তোর বলিনি, ওরাই সে হাজির। আল্লাহ জি আল্লাহ আল্লাহ খায়ের করুক ওদের মধ্যে। আর কি বলবো, যে কথা বলছিলাম, হযরত ওমর যখন কলমা শরীফ পড়েছে, আমার বিশ্ব নবীর বুকটা পাঁচাত হয়ে গেছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন।
ওমর ফারুক বলেছিল, নবী গো, আর ঘরের ভিতরে কলমা পড়তে হবে না, এইবার বাইরে কলমা পড়বো। নবী বলছে, ওমর পারবা? পারবা? ওমর বলছে, হুজুর কিসের চিন্তা, আমি সেই আরবের বীর। জোরে বলু, চিল্লে বলু। হ্যাঁ, এতদিন আপনার মা নেই বাপ নেই বলে ওই বেঈমানরা যাই তাতাই করেছে, আমি যখন এসে গেছি আর কোনো চিন্তা নেই। আমার সঙ্গে 13টা মুসলমান দেন, আল্লাহর কাবা আমি নিজে দখল করব। হ্যাঁ, বাবরি মসজিদ ভেঙে কি আনন্দ করেছে, কি খুশি। হ্যাঁ, এই মুসলমানরা বিচার দিয়েছে আল্লাহর কাছে। কার কাছে? আরে কথা বলে না কেন? মুসলমানরা বিচার দিতে কার কাছে? কারণ আমরা দুর্বল, আমরা দুর্বল। জি, বিচার ঠিক জায়গা দিয়েছি। আল্লাহ তোর ঘর ভেঙেছে, বিচারটা তুই করিস, আমরা করব না। তিলে তিল আল্লাহ বিচার করবে না, করবে না। জোরে বলেন, আল্লাহর ক্ষমতা আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। যে সেই ক্ষমতাটা আল্লাহ টুকটুক করে দেখায়, একবার দেখায় না। আমাদের মতো ধত্তকটা মার পেরেক না, 3টে 4টে ছেলে ডাকতেছে, আয় দেখাতে কি হবে, আয়। ও বাবা, এইবারে দেখা দেখির পরে পুলিশ খুঁজতেছে, পুলিশ খুঁজতেছে। আল্লাহ আকবার। এই আপনাদের বাদুড়ে থানার একজন অফিসার আছে, আমার বন্ধু বাবা, খুব মহব্বতের মানুষ। জি, ওনার বাড়ি হচ্ছে নদিয়া জেলা। ওনার বাড়ি জলসা করতে গেছি বাবা, আজকে ফোন করেছি, আর স্যার একটু আসবে না দেখি। তা বলছে, আমার ডিউটি তো রামচন্দ্রপুরে, আমি আসবো কি করে। খুব মনের মানুষ বাবা। জি, আমার বলছিল, মহাশয় কি বলবো, যেখানে যাচ্ছে আমার জাত, যেখানে যাচ্ছে আমার জাত, কি করবো বলেন দিন। হ্যাঁ, কারণ ভারী মেরেছে, বাপের মেরেছে, বউ মেরেছে, এইসব যন্ত্র ঘুরতেছে। জি, আল্লাহু আকবার। চিন্তা করেছেন বাপ, আমরা মারার পরে চিন্তা করি কেন মারলো, মারার পরে চিন্তা করলো কেন করেছি, আগে চিন্তা করিনি। যখন থানায় এলে 1.5 হাতে লাঠি বার করে বলতে, মেরিলি? বলতে, একটুখানি মেরিলু। হ্যাঁ, আর আগে যখন বাড়ি যখন পুলিশ এসে তখন কি বলে, রাষ্ট্রী। ও বাবা, মনে আছেন ওই অফিসার কি, সেই মনে নেই এলাকায় সে পুলিশ এসে, পুলিশের গাড়ি এটা সেটা হ্যানত্যান করা, তারপরে লাস্টের বেলা পুলিশ বলল, শান্ত হও, আমরা কিচ্ছু করব না। এবার রাতের বেলা যখন এসে তোলা ধরেছে তখন বলছে, আমি না। জি, আল্লাহ, ওদের কাছে কাঁচা আইন, এই ওদের কাছে কাঁচা আইন, ওদের কাছে তুমি মোস্তানি দেখাতে যেও না। ওদের সরকার কাঁচা আইন করে দিয়েছে, যখন তখন ধরে তোমার ভেতর দেবে, কোর্টে গিয়ে তুমি প্রমাণ করে এসো আমি নির্দোষী। হ্যাঁ, এই জন্য আমরা কথা কথা কি বলি, দেখে লোবো, দেখে লোবো। যে বলে দেখে লোবো, মোটর সাইকেলে যাচ্ছিল, খাসপুর ধরেছে, কাগজ কই, স্যার স্যার, তখন শুধু দড়ি পাকাচ্ছে, স্যার স্যার, মরা বাড়ি যাচ্ছে, আসলে কাগজ নেই। জি, আল্লাহু আকবার। স্যার বলতে, যদি তুই না কাগজ না থাকে বাদুড়ে থানায় চল। তখন বলতে, স্যার কত লোবা, কত লোবা, এমনি মিলাতে চাঁদা চাইতে গেছে দেয় না, মসজিদ হবে চাঁদা চাইতে গেছে দেয় না। ওখানে বলতে, স্যার কত লোবা। স্যার বলছে, আমি লোবো নোকেন, চল। গুতর নাম বাবাজি। হাজরাত ওমর বলছে, হুজুর আমার 17টা মুসলমান আমার সঙ্গে দেন, আমি আল্লাহর কাবা তওয়াফ করবো। জোরে বলুন, চিল্লে বলুন, আল্লাহর কাবা। আমার হাজি ভাই তওয়াফ করেছে, জিজ্ঞেস করে দেখেন, কাবা 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 নাম শুনেছে, জীবনে দেখেননি। আমি নিজে তওয়াফ করেছি বাবা। এই কাবার ভিতরে আবু জেহেল বেঈমান বিশ্বাসঘাতক ছিল বসে, আবু জেহেল, আবু লহাব, উতবা, সায়বা, বড় বড় লিডার সব কাবার ভিতরে বসে। এইবার ওমর 17 জন মুসলমান নিয়ে আল্লাহর কাবা ঘুরছে, তওয়াফ করছে।
বেঈমানের দল বেরিয়ে বলছে, ও উমার, এতবার আসপদ্দা তোমার কে দিল? আজকের কাবা তুমি তপ করছো কেন? যাও যাও, চলে যাও। ও ভাইরা রে, ও বাসুদেবপুরের তরুণীরা, হযরত উমর কাবার দরজার সামনে গো তরবারিখানা বার করে বলেছিল, ও বেঈমান, আয় আমার হাতের কাছে আয়, কতটা মা দুধ খেয়েছি, চলে আয়। আমার নবী, যার মা নেই বাপ নেই, কত অত্যাচার করেছিস, কত নির্যাতন করেছিস, আজকের কত মার মেরেছিস, আমার রসুলকে কত নির্যাতন করেছিস। ও বেঈমান, আয় আমার সামনে, তুই তাড়াতাড়ি চলে আয়। আমি ওমর যখন কলমা পড়েছি, আমার রসুল পাকের পাশে যখন আমি দাঁড়িয়ে গেছি, আজকের আমি ওমর কথা দিলাম, আমার গায়ে রক্ত থাকাকালীন আমার নবীকে আর মার খাবো না। কি গো, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা শুধু কাঁপছে, এ কার জন্য কি করলু? আল্লাহ আমাদের এইরকম ওমর পাঠাবে, জোরে বলুন, চিল্লে বলুন। এই জন্য সবে বরাতের দিন একটু কাঁদতে হয় বাবা। এই সবে বরাতের দিন একটু কাঁদতে, আল্লাহ ওমরের মতো মানুষ একটু পাঠিয়ে দাও। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বিডিও অফিস দাঁড়িয়ে রয়েছি আমি। ও কথা বলেছি বাবা, এই ও কথা বলেছি। এক বেগর জমির জন্য তোমার ভারী ঘাড়ে তুমি লাঠি মেরেছো, ঠিক না ভুল বলছি? এক বেগর জমি তোমার নিজের মার পেটের ভাই, আপোষ করে নিলি মিটে যেত। কোর্ট কাছারি থানা উকিল 3 লাখ টাকা খরচ করে বড় ভাইয়ের হাত ধরে বলছে, ভাই আন্না তুই আর আমি। একদিন এই গুতো দেশে বউ, আমার কথা বুঝতে পারো নি? একদিন গুতো দেশে কেডা বউ, তোমার জমি নেবে, এত বড় বুকির পাটা ফুলি আব্দুল করে দেশে ইনি ঘুরিয়েছে শুধু। জি, এইবার যে 3 লাখ টাকা খরচ হয়ে গেছে, তখন ভাইয়ের হাত ধরে বলতে, ভাই যাওয়ার হয়ে গেছে, তুই অর্ধেক আমি অর্ধেক। কেন কুটকুটুনি আগে তোর হয়নি কেন? টাকা খেপবে তাই মনে হয়েছে? জি, আমার কথা রাগ করবেন না, আমার কথা দুঃখ পাবেন না। আমি হাতে ধরে পায়ে ধরে বলছি, বাপ আমাদের টাকা কিভাবে চলে যাচ্ছে বলেন দি, বলো আমাদের টাকা কিভাবে চলে যাচ্ছে? সেদিকে চিন্তা করি না তো। এজন্য বলছি বাবা, এখনো ফিরে এসো, এখনো চলে এসো, লাভ হবে। সেই কলেমা কোরআন, হযরত ওমর যখন কলেমা পড়লো, সারা পৃথিবীতে কোরআন কলেমা পৌঁছে গেল। জোরে বলুন, আরেকটু জোরে বলে, আরেকটু চিল্লে বলেন। একটা পূর্ণ আজ মনে আছে, এই 2022 সালে আমি দেখে এসেছি, 2022 সালে চোখে দেখে এসেছি। আল্লাহ, 2001 সালে হজে গেছিলাম, আর 2022 সালে চোখে দেখে এসেছি। আল্লাহ, সে যে বুড়ি নবীর যাবার পথে কাঁটা বিছকে দিত, সে বুড়ির বাড়ি গেছিলাম এবার। তায়েফে যাবার পথে বুড়ির বাড়ি, বুড়ির বাড়িটা সেইভাবে আছে, শুধু ভাঙা চুরো। আমাদের মুআল্লিম বলছে, হুজুর যে ওয়াজ আপনি করেন ওই সে কুটকুটি বুড়ির বাড়ি। আমি তো দেখি আল্লাহ, আমি তো মনে মনে করছি, আল্লাহ এই সেই কুটকুটি বুড়ি। প্রত্যেক দিন আমার নবীর যাবার পথে কাঁটা দিত, নবীর পায়ে ফুটবে, তাও যেমন তেমন কাঁটা না, কুলির কাঁটা না, খাদির কাঁটা না, 20 কাঁটা নবীর পায়ে ফুটবে। আর আমার নবীর পায়ে তো কাঁটা ফোটে না, আমার নবীর পা তো নূরের পা। জোরে বলুন, একটু চিল্লে বলুন। জি, আমার নবী রাস্তা দিয়ে যায়, কাঁটা দেখে, কাঁটাটা তুলে ফেলে দেয়, ফেলে দেয়। জি, বুড়িমা ডেলি ডেলি বলে, তো কাঁটা ফোটে না তো, কি ব্যাপার, ফুটে পড়বে। একদিন বুড়ি কাঁটা দেয়নি, আল্লাহ রসুল যাচ্ছে, যেতে যেতে দেখে পথে কাঁটা নেই। আল্লাহ নবী থমকে দাঁড়ালেন, কতগুলো রাকাল ছেলে পাশে, তাদের ডেকে বলছে, বাবা ছেলে, প্রত্যেক দিন এই রাস্তায় কাঁটাকে দিত জানো? বলছে জানি। কিডা? বলছে পাশের বাড়ির বুড়ি টুকনি। বলছে কেন?
বলছে ও প্রত্যেক দিন কাঁটা দেয় মজা নেবে, কাঁটা দেখে দূরে থাকে। আপনি কে? বলে বাবা আমার পরিচয় পরে দেব। কই বুড়ি কই আজ কাঁটা দেয়নি? বলে আমরা তো জানি না। নবী বলছে বাবা চলো তো বুড়ির বাড়ি। ছেলেরা বলছে আমরা যাবো না, কড়া বুড়ি, ঢেলি মারবে, গাল দেয়। ও ভাইরা রে, আমার রহমতের নবীর কত মায়া দয়া গো। নবী আমার যে দরজায় ঘা দিয়েছে, ও মামা, ও মামা, আমার নবীর কত মধুর ডাক। ও ভাই, আমার নবী যখন মা বলে ডাক দিয়েছে বাপজি গো, পাথর পর্যন্ত গলে যেত। আমার নবী মা বলে ডাক দিয়েছে। ভিতরে বুড়ি কম্বল মুড়ি দিয়ে কাঁপতেছে, 3 দিন জ্বর। বুড়ি মা ভেতরতে বলছে কেডা তুমি? বলছে মা তুমি আমার চিনবা না, আমি তোমার দেখতে এসেছি। বলে বাবা দরজার ভাঁজ করা আছে, খোলো। আমার নবী পাক দরজা খুললো। খোলার পরে ভেতরে গেল, যে তাকে বুড়িমা কাঁপছে জ্বরে। বলে ও মা তুমি এমন করছো কেন? বলে বাবা প্রতীক রে, আজকের 3 দিন আমি জ্বরে, আমার আল্লাহ আওলাদ কেউ দেখে না, আমার পাটে খোঁজ খবর নেয় না। ও বাবা যুবক, তুমি আমার খোঁজ নিচ্ছ, তুমি কে? এত সুন্দর চেহারার মানুষ আমি বুড়ি জীবনে দেখিনি। বাবা তুমি কে? খোঁজ নিচ্ছ? বলে মা জননী, এই রাস্তায় কাঁটা দিত কেডা? বুড়ি বলছে আমি। তো বলতে আজকে দাওনি কেন? বলতে আমি আজকের এত শরীর খারাপ, উঠলি মাথা ঘুরে যাচ্ছে, ভালো থাকলে কাঁটা দিত। কত বড় চুলকুনি বুড়ির। আমার নবী বলছে মা গো, তাহলে ডেলি ডেলি কাঁটা তুমি দিতে? বলে হ্যাঁ। আমার নবী বলছে মা গো, আমি তোমার জন্য আশীর্বাদ দোয়া করব মা, তুই ভালো হয়ে আবার ডেলি কাঁটা দিও। বলে বাবা তুমি এত সুন্দর কথা জীবনে কেউ বলিনি, তুমি বললে। বলে হ্যাঁ মা, একটু দোয়া করছি মা। আমার দিনের নবী বুড়িমার মাথার কাছে বসে বলছে মাবুদ গো, বুড়িমা আমার চেনে না আমি নবী, বুড়িমা চেনে না আমি তোমার পয়গম্বর। আজকের বুড়িমার শরীরটা ভালো করে দাও, হয়তো জানে না বলে কাঁটা দেয়। আল্লাহ তুমি শরীরটা সুস্থ করে দাও। আমার নবী হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নেই। মুহূর্তের মধ্যে বুড়িমা পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার বিশ্ব নবীর গলাটা জড়িয়ে কাঁদে রে। ও বাবা যুবক, একবার তুমি বলো মা তুমি কে? আজকে তোমার মধ্যে এত দয়া বাবা, আজকের এত মায়া বাবা, আজকের আমার আশপাশে কেউ খোঁজ নেয় না বাবা, তুমি খুঁজলে আমার আশীর্বাদ করলে আমার রোগ সেরে গেল। বাবা তোমার নামটা একটু বলো, আমি শুনবো, তোমার মধ্যে এত মায়া এত দয়া শুনবো। আমার নবী পাক বলছে মা গো, তোমার শরীর যখন ভালো হয়ে গেছে, আমি নাম বসানোর দরকার নেই। ও মা তুমি কাঁটা দিয়ে আমি চলে যাচ্ছি। বুড়িমা গলা জড়িয়ে দিয়ে বলছে বাবা না না, তোমার নাম না শুনলে আমার অমঙ্গল হবে, একটু নামটা বলো। আমার দিনের নবী বুড়িমার হাত কাটা ধরে বলছে মা জননী গো, আমি কে তুমি শুনলে তুমি চমকে যাবে। না বাবা তুমি বলো কে? বলে আজ আর যাবার পথে কাঁটা দিতে, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। বাবা আমি সেই নবী, আমি পয়গম্বর, তুমি আমার যাবার পথে কাঁটা দিতে না মা, আজকের দাওনি বলে তাই তোমার বাড়ি এসছি মা। ওই বুড়ি মা আমার নবীর গলা ছাড়িয়ে না রে, নিজে আসল খানা দিয়ে আমার নবীর চোখের পানি মুছে দেয়। আই নবী, ইয়া রাসূলুল্লাহ, বলে নবীজি গো আর দেরি করবেন না। আই আবু জেহেল আবু লাহাব ওই বেঈমানদের কথা শুনে কাঁটা দিত, আমি জীবনে তোমার দেখিনি বাবা। এত সুন্দর চেহারার মানুষ, কি সুন্দর তোমার মুখখানা বাবা, যেন ঝলমল ঝলমল করছে। ও বাবা মোহাম্মদ, আমি একদিন যা ভুল করি তার করব না, আমি ইমানের কলমা পড়ে মুসলমান হতে চাই। আর একবার জোরে বলা যাবে না,
আর একবার চিল্লে বলা যাবে না, নারায়ে তাকবীর। সেই ইসলাম আছে না নেই? আরে কথা বলেন না কেন? সেই ইসলাম আছে না নেই? সারা পৃথিবীতে ইসলামের আওয়াজ উঠেছে। আমেরিকার মতো জায়গায় দলে দলে কোরআন পড়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন। একটু পড়াশোনা করে দেখবেন, ইন্টারনেট খুলে দেখবেন, রাশিয়ার মতো জায়গায় আজকের কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, জার্মানির মতো জায়গায় কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আর ভারতবর্ষের দু লাইন দাও, লাইন দাও, লাইন দাও। আল্লাহু আকবার। কারুর কাছে কিছু বলার দরকার নেই। সবে বরাতের চাঁদ এখন আছে, একটু অন্ধকারে বসে কার কাছে দরখাস্ত করবেন? কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আমি কি বাজে কথা বললাম? জোরে বলুন, বাজে কথা বলেছি? আমি কি কটু কথা বলেছি? আমরা আল্লাহর কাছে কাঁদবো। আল্লাহ আমাদের মালিক। কি আমাদের মালিক? আল্লাহ মালিক। আল্লাহর কাছে চাইবো বাবা। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, আমার আল্লাহ জীবনে তোমার ফিরবে না। ফিরবে? কি হাসিয়া ফিরবে? ফিরবে? কোনদিন ফিরবে না। তা আজকে আমি বলছি বাবা, সবে বরাতের চাঁদ জি এখনো আছে। গত রাতে, আগের রাতে সবে বরাত, আর গত কালকের গেছে দিন। গত কালকের গেছে মশা দিন, আর আগের রাত গেছে রাত। জি, আল্লাহু আকবার। সেই গন্ধ এখন আছে বাবা। আমি মাহফিলে আল্লাহর বান্দা, আপনাদের কাছে 100 টাকা করে আমি চাচ্ছি। 500 না, 1000 না, 500 না, 1000 না। যদি আপনার মন চায় সাবানের পানি দিয়ে আপনার কলজিটা ধুয়ে দেবে আল্লাহ। এই মাহফিলে যারা বসে আছেন 100 করে আমার হাতে দেন, আমার হাতে দেন। তাহলে দাও আমার কাছে। এই জন্য অনেকে আনেননি বলে মহাশয় সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। হ্যাঁ, সামনে আসেন। আমি জানি আপনাদের মনটা নরম, আমি জানি আপনার মনটা স্বচ্ছ, আমি জানি। আমি চাইলে পাবো, চাইলেই পাবো, আমি জানি। কারণ আপনাদের মন আমি তো জানি, বহুবার এসেছি। হ্যাঁ, দেখুন আল্লাহ, আল্লাহ দেখুন সবে বরাতের চাঁদ। আয় আল্লাহ, মরা মা বাপ গুলো কবরে, জীবনে তারা বাড়ি ফিরবে না, তাদের নামে 100 করে দাবি করেছি এই মাহফিলের জন্য। আজকে তোমার পাগলেরা কি সুন্দর করে আমার হাতটা তুলে দিয়েছে। আমি দোয়া চাচ্ছি, দোয়া চাচ্ছি, ওদের মা বাপের কবরটা সাবানের পানি দিয়ে একটা বার ধুয়ে দিন। এই দেখো কচি বাচ্চা, ওর মার কোল ঠান্ডা করে দিন, দানায় দানায় বরকত দিন। আমার আর একজন ভাই 100 টাকা দিয়েছে। আল্লাহ, আমি 500 1000 চাইনি, কিন্তু 100 করে চেয়েছি। সবাই যার দিতে পারে ভাইরা, আজকের বাড়িতে খাবার নিয়ে যাবেন না, আল্লাহর ব্যাংকে 100 করে জমা দেন। আপনার লস হবে না, আপনার ক্ষতি হবে না, আপনার পকেট আল্লাহ ভরিয়ে দেবে। ও ভাইরা রে, আজকে রাতে যদি তোমার মৃত্যু হয়, কাফনের কাপড় তোমার পরাবে, মসজিদের খাকিয়া তোমার চড়াবে বাবা, সব আজকে তোমার দুনিয়া রেখে যেতে হবে। তাই আল্লাহর ব্যাংকে 100 করে জমা দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ তোমার সংসারটা শান্তির সংসার বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একজন ভাই 100, আমার ভাই 100 দেন, একটু দেন। এই দেখেন, আমি 500 1000 টাকা করে চাইতে পারতাম। আমি দেখছি আপনাদের মনটা কেমন বাবা। 100 চাইছি, 100 দিচ্ছেন। জি, আল্লাহু আকবার। আমার মনে হয় 50 চাইলে ভালো হতো। জি, সব মন খারাপ। আল্লাহ তোমার উতলে দেবে, আল্লাহ তোমার উতলে দেবে। দাও 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 দাও, আমি দোয়া করছি, দাও বাবা। আল্লাহ বরকত দেবে, তোমার সংসারে বরকত দেবে। আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা,
তোমরা কিছু আসল খুলে পাঠিয়ে দাও। আমি তোমাদের খোকা ভাই, আজকের আমারও আজ তোমরা বাড়িতে শোনো, ইউটিউবে শোনো, আমি খোকা ভাই বলছি, তোমাদের আসলটা আল্লাহ ভরিয়ে দেবে, রহমতে রহমত আল্লাহ ভরিয়ে দেবে। দেন দেন দেন, হাজি সাহেব দেন, হাজি সাহেব দেন, আমার হাতে দেন। দেখো তোমার পাগলেরা কি সুন্দর লাইন দিয়েছে। আল্লাহ তুমি দানটা কবুল করো, এদের দানে দানে বরকত দাও, এদের পকেটটা ভরিয়ে দাও। আল্লাহ ও শান্তি বাড়ি আমার নবীর মদিনা, মাস নহি যে সাঁতার দেব ওই না দরিয়ায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, আরেকটু জোরে, ওয়ালা আলে। তাওহীদ কি ডাঙ্কা आलम में बजवा दिया कमली ओले ने, पी पी के प्याले कौसर के लौटेंगे मजा जी वर वर के। इन्ना अतोइना कल कौसर फरमा दिया कमली ओले ने। সবাই জোরে জোরে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানির মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ, আমরা গুনাহগার, আমরা সিহাকার বদকার পাপী বান্দা তোমার। শবে বরাতের চাঁদে আবাল বৃদ্ধ বনিতা এই বাসুদেবপুরের জমিনে বসে, মাবুদ গো, দুটো করে খালি হাত আমরা পেতেছি, আমাদের দূর দূর করে তাড়িয়ে দেবেন না, আমাদের গলা ঢাকান দেবেন না, আমাদের জীবনের গুনাহগুলো একটা মাফ করে দিন। আমার আল্লাহ, এই মাহফিলে হাত দুখান যারা তুলেছেন, আজকের অনেকের মা নেই, আব্বা নেই, আজকের জনম জনমের ঘুম ঘুমিয়ে তারা কবরে, জীবনে কোনদিন আর তারা বাড়ি ফিরবে না, আব্বা আম্মা বলে ডাকতে পারবো না, তারা কাফন পরে কবরে ধরা দিয়েছে। আল্লাহ, এমন জেলখানে আটকে গেছে, জীবনে কোনদিন তারা জামিন পাবে না। আমরা আওলাদের সন্তান, কলিজার টুকরো সন্তান, আমরা হাত দুখানা তুলি চাল্লাক, এই মা বাবির কবরে এই সাবানের পানি দিয়ে একটাবার আপনি ধুইয়ে দিন আল্লাহ। আমার আল্লাহ, এই মাহফিলে হাত দুখানা তুলেছেন, অনেকে জীবনের নবীকে দেখিনি, শুধু নাম শুনেছে মদিনা, নাম শুনেছে আল্লাহর কাবা, চোখে দেখতে পাইনি, কলিজাটা ঝলসে যায়, রাতের বেলা শুলে বিছানায় আজকের চোখের পানিতে বালিশটা ভিজে যায়। আল্লাহ গো, এই মাহফিল থেকে হাত দুখানা তুলার যুগ করছি, যত ভাই আমার হাত দুখানা তুলেছে, জীবনে একটা বার সোনার মদিনা দেখার তৌফিক দিয়ে দি। আমার আল্লাহ,
বিশেষ করে আমরা কঠিন বিপদের মাঝখানে আছি আল্লাহ। আজকের আমাদের অনেকের বয়স 70, অনেকের বয়স 80। আজকের আমাদের পরীক্ষা দিতে হচ্ছে আমরা ভারতবাসী কিনা, কাগজ দেখাতে হচ্ছে। আল্লাহ গো, তুমি সব খবর রাখো আল্লাহ। তাই আজকের হাত দুখানা তুলে বলি, এই মুসলমান বিশেষ করে আজকে যারা বেকায়দায় পড়ে আছে প্রত্যেকের পাশে আল্লাহ আপনি একটু দাঁড়িয়ে যান। এইখানকার কচি কচি বাচ্চারা, তরুণ যুবক বন্ধুরা এই মাহফিল তারা কায়েম করেছে। আল্লাহ আমি দোয়া চাচ্ছি কিয়ামতের ময়দানে যেদিন মাথার ওদের সূর্যের দাঁড়াবে, ওই দিন আমার নবীর কাতারে একটা বারুদের লাইনটা আল্লাহ আপনি বানিয়ে দিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমিন আমিন। বাকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه الغفور الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي الكريم صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء মহাসম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম, আমার স্নেহের ছোট ভাই, সম্মানী উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করছিলেন হাফেজ মাওলানা হারুন আর রশিদ সাহেব, আমার পরে যিনি আলোচনা করবে আমার মুজাদ্দেদের আওলাদ জনাব পীরজাদা হুজুর কেবলা, সমাগত আমার দিন দরদি কোরআন প্রেমিক আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাপতি মা ও বোনেরা, সেই মহান আল্লাহ যিনি আজকের আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, তাই সেই মালিককে প্রশংসা করব। যত ভাই আমার সামনে বসে আছে একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান, আজকের আমরা প্রতিটা মানুষ ব্যতিব্যস্ত। শবে বরাতের রাত কখন চলে গেল আমরা কেউ বুঝতে পারলাম না। এখান থেকে 30 বছর আগে কি দেখেছিলেন? শবে বরাতের চাঁদ উঠলে আমার মা চাচিরা নেতা দেওয়া, কাপড় কাচা, ঘর গোছানো, কি সুন্দর। সবার মুখের মুখে একটাই কথা, শবে বরাত। জি, আমার মা চাচির আপ্পারও দেখেছেন হালুয়া রুটি করে
ফ্রিজি করে প্লেটে করে বাড়ি বাড়ি পৌঁছে দিত। কি আনন্দ, কি খুশি। সারা রাত কবর জিয়ারাত চলবে, বাড়ি বাড়ি আমার মা চাচিরা গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করবে, মসজিদের ইমাম সাহেব সবরসানি করবে। কি একটা আনন্দ ছিল বলুন তো। জি, তখন কিন্তু এত টাকা ছিল না, তখন বাড়িগুলো ছিল কাঁচা। অনেকের বাড়ি ছিল বিসলির ছাউনি, টালির ছাউনি, দুটো একটা পাকা বাড়ি। কিন্তু মনটা কত আয়না ছিল বাবা। হ্যাঁ, আজকে রে এত টাকা, এত বাড়ি, এত জমি, এত গাড়ি, সবে বরাত কবে চলে যাচ্ছে খবর রাখিনি। মুসলমান একটু ভাবলেন? আল্লাহ বলে, বান্দা 11টা মাস আমি আল্লাহ তোদের কাছে দিয়েছি, আর একটা মাস শাবান নামক মাস তোদের কাছে দিলাম। ভাইরা গো, এই 12টা মাসের ভিতরে আল্লাহ শাবান মাস কেন দিলেন? কত সুন্দর পরিচয়। আব্বাজান ভাইজান গো, আজকের আমার আব্বার জামা ময়লা হয়ে গেলে, আমার আব্বার লুঙ্গি ময়লা হয়ে গেলে, বাবা দোকানতে সাবান কিনে সার্ফ কিনে আমি আপনি পরিষ্কার করি, ময়লাগুলো ধুয়ে ফেলি, ময়লাগুলো পরিষ্কার করি। কিন্তু 11 মাস সংসারের জ্বালায়, বিবি বাল বাচ্চার জ্বালায় ভিতরে ময়লা ঢুকে গেছে। বাবা, তোমার অন্তরটা কলুষ কালিমা করেছ, তোমার জীবনটা বরবাদ করে দিয়েছ, মিথ্যে কথা বলেছ, জবানটা নাপাক করে দিয়েছ, সুদ খেয়েছ, অন্যায় করেছ বাবা, বাজে কথা বলেছ, চুকলুমি করেছ। এই যে কাদাগুলো তোমার লেগে গেছে বাবা, এদের কোরআন পাকে বলা হয়েছে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ও আমার বান্দা বান্দি, এই 11 মাস গুনাহ করেছিস, আর জীবনে গুনাহ করবি না, আর জীবনে পাপ করবি না, আর জীবনে অন্যায় করবি না। একবার আপনার তওবার দরিয়া ডুব দিবি, আর শবে বরাতের রাতে হাত দুখানা তুলে আমার কাছে কাঁদবি, চোখের পানি ফেলবি। বান্দা গো, তোর চোখের পানির বিনিময় তোর 11 মাসের গুনাহগুলো আমি আল্লাহ ধুয়ে সাফ করে দিয়ে দে। কি গো, আজ আমরা করছি কজন? শবে বরাতের রাতে আমরা কেঁদেছি বাবা। হ্যাঁ, কজন দুটো ফকির মিসকিনকে খাবিয়েছি, কজন মা বাপের কবরটা জিয়ারাত করেছি বলে? হ্যাঁ, কজন দুটো ফকির মিসকিনকে দুটো পয়সা দিয়েছি, মাহারা বাফারা বাচ্চা তার হাতে কিছু টাকা দিয়েছি, করেছেন? দিয়েছেন? জি। আজকের অশান্তি তোমার সংসারে, বিপদ মুসিবত গুলো লেগে আছে কেন? আমার তোমার নিজের দোষে বাবা। আমি তুমি যা কাজ করেছি, সেই কাজের ফল এখানেই ভোগ করতে হবে। জি, কেমন ভোগ করতে হচ্ছে দেখছেন না? 70 বছর বুড়ো
বিডিও অফিসে কাগজ লে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, প্রমাণ দিতে হবে তুমি ভারতবর্ষে কিনা। জি, কত বেকায়দা আজকের আমরা পড়েছি, একবার তো চিন্তা করিনি এ মুসিবত কেন, এ বিপদ কেন। সবে বরাতে রাতে দুটো হাত তুলে তো আল্লাহর কাছে বলিনি। হ্যাঁ, কতবার পঞ্চায়েতে বলেছি, বিডিও অফিসে বলেছি, কিন্তু সারা বিশ্বের যিনি মালিক আমার আল্লাহর কাছে একটা বার আমরা বলিনি, আল্লাহ আমার বড় বিপদে আছি, তুমি একটু দেখো। আমরা বলিনি, বলিনি। জি, এজন্য বলছি আর জীবনটা বরবাদ করে দেবেন না, জীবনটা নষ্ট করে দেবেন না। একটু ভাবুন, একটু চিন্তা করুন। ভাইরা বাবাজিরা, বেঈমান নমরুদ আপনাদের জানা আছে, যখন খোদাই দাবি করলো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা প্রতিপালক, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পাঠিয়ে দিলেন ওই আপনার নমরুদকে বোঝাবার জন্য। কত কলে বলে কৌশলে বোঝালেন, বেঈমান নমরুদ বুঝলো না, বরঞ্চ নবীকে মারবার জন্য বাবা কত ফন্দি করেছিল, কত চেষ্টা করেছিল, কত মেহনত করেছিল। লাস্টের বেলা বিরাট আগুন তৈরি করলো, ওই আগুনের মাঝখানে পুড়িয়ে ছাই করে দেবে। আল্লাহ ইব্রাহিম এক বিন্দু টলিনি, এক বিন্দু নড়িনি। ও বেঈমান, আজকে তুই আমাকে জ্বালিয়ে দিবি, তুই আমাকে মেরে দিবি, না না, আমি তোর বশ্যতার স্বীকার করব না। একমাত্র আমার মালিক হচ্ছে আল্লাহ। জোরে বলেন। ভিডিও ভিডি চিল্লে চিল্লে সুবহানাল্লাহ বেরোচ্ছে না। জি, হ্যাঁ, আজকে রে কি অবস্থায় আছি আমরা, একটু ভাবলেন না, চিন্তা করলেন না? ভাইরা বাবাজিরা, সেই বেঈমান নমরুদকে বাবা মশার কামড়ে দুনিয়া থেকে সরিয়ে দিলেন। আল্লাহ ইব্রাহিম আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। কুল্লিয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন, আমার ইব্রাহিম তোর কাছে যাবে, আমার ইব্রাহিমের পশম তুই পড়াতে পারবি না, যেটা আমি আল্লাহ মালিক তোকে বলে দিলাম। ও বাসুদেবপুরের তরুণেরা, ও যুবক জোয়ান ছেলেরা, কেতাবে লেখা আছে, তফসিরে বলা আছে, আল্লাহর ইব্রাহিম আগুনের গর্তে পড়ে ঘুরে ঘুরে বেড়ায়, আগুন ছুতে পারে না। একবার চিল্লে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ, সবই পারে আমার আল্লাহ। শুধু একটু ফাঁক দিয়ে দেখে তোমার দড়ি কদ্দূর। জি, তোমার দড়ি কদ্দূর। প্লেন উড়ে যাচ্ছে, দেখতে ভালো লাগছে, কিন্তু যতক্ষণ ওর ইঞ্জিনে তেল আছে ততক্ষণ ছুটবে। তেল যখন ফুরিয়ে যাবে যেখান সেখানে পড়বে। মুসলমান, পৃথিবীতে যারা মাতবাড়ি করেছে, অহংকার যারা করেছে, গর্ব যারা করেছে, খোদার উপরে খোদকারি যারা করেছে, আল্লাহ তাদের ফেলে মেরেছে। আজকে আমি বলবো, এত বড় একটা মাহফিল আসতে মন চায় না। দোকানে দোকানে ঘুরছো, হ্যাঁ,
বাড়ি কুটুম নিয়ে গল্প করছো? এটা সবে বরাতের চাঁদ না, সাবানের চাঁদ না? গত রাতের আগের রাতে আমরা রাতটা হারিয়ে ফেলেছি বাবা। আবার 11 মাস যদি বেঁচে থাকেন, এই মাসটা পাবেন, এই তারিখটা পাবেন। জি, একবার তো ভাবলেন না যে কত বড় তারিখ আমাদের কাছ থেকে চলে গেল? জি, বড় বড় নবীর, সিদ্দিকীর, সালেহীন এই শবে বরাতের রাতে তারা কেঁদে 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 বুকের জামাটা ভিজিয়ে ফেলেছে বাবা। লাইলাতুল বরাত। জি, আমরা খেয়ালই করছি নে কখন চলে গেল। তাই বলছি, এই চাঁদ যখন আছে একটু এসে বসেন। আমি গুনাহগার আপনাদের ভাই, আমার পরে তো মুজাদ্দেদের আওলাদ আসবেন, তিনি তো আখির মোনাজাত করবেন। জি, একটু মোনাজাত নিয়ে মরা মা বাপের কবর কিছু দিয়ে শান্তি করুন। জি, আজকের বলছি বাবা, এদিক ওদিকে না ঘুরে আমরা সবাই চলে আসি। তাই সবাই মিলে একটু জোরে আল্লাহর নামের ধ্বনি দেই। আল্লাহ আমাদের প্রতি বেজার হয়ে গেছে বলে আজকের ঘাটে মাঠে হাটে বাজারে গঞ্জে আজকের আমরা বিপদে আছি বাবা। জি, তা আসুন একটু আল্লাহর নামে ধ্বনি দিয়ে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান প্রত্যেকে একটু করি। যত ভাই আমার সামনে বসে আছেন, একটু গলা ছেড়ে যদি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে মহব্বত করেন, সব একটু বলবেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর আওয়াজ। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, বাসুদেবপুর গ্রামে মহানিসালে সওয়াব, বাসুদেবপুর মসজিদ প্রাঙ্গণে মহানিসালে সওয়াব, আমার মুজাদ্দিদের আওলাদ। নারায়ে তাকবীর। একটু আওয়াজ দিয়ে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে সবাই মিলে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা। জোরে জোরে আওয়াজ দেন। ওয়ালা আলে। এতিম নবী, গরিব নবী, মা বাপ যাহার নাই, পথে পথে কাঁদেন নবী, একলা নিরালায়। ও যে মোদের দিনের নবী, তোমরা চেনো না? ওই নবীর নামে দরুদ পড়ো, যাবে মদিনায়। আল্লাহুম্মা। ওয়ালা আলে। ও ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে একটু টুকটো করে বুঝিয়ে দেই। আমার রহমতের নবী শবে বরাতের 3 দিন আগে বাবা রসুল আমার মদিনার মসজিদে নামাজ পড়িয়ে বাবা রাতের অন্ধকারে
ঘরের কোনায় বসে কাঁদছেন। আমার নবীর চোখের পানিগুলো, বাবা দাড়িটা ভিজে যাচ্ছে, বুকের জামাটা ভিজে যাচ্ছে। আমার আব্বার নবীর বিবি, আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে বসে গলাখানা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার তাকিয়ে দেখেন, এমন করে কাঁদছেন কেন? এমন করে চোখের পানি ফেলছেন কেন? নবী গো, আমি আপনার আদুরির বিবি, আপনি আমাকে আয়েশা তাল হোমরা বলে ডাকেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কাঁদবেন না, আমি আসল দিয়ে চোখের পানি মুছিয়ে দে। ও নবী, আমার প্রাণ প্রিয় স্বামী, আপনি কাঁদছেন কেন বুঝতে পেরেছি। আপনার মা নেই বলে কাঁদছেন, আপনার বাপ নেই বলে কাঁদছেন, চতুর্দিকে আপনার শত্রু বলে কাঁদছেন। আমি বুঝতে পেরেছি নবী গো, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, কোনো চিন্তা আপনি করবেন না, আমি আসল মুড়ি দিয়ে আপনার সেবা করব, আপনার খেদমত করব। নবী আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি কান্না আমি আয়েশা সহ্য করতে পারি না। আমি নবী পাক ডেকে বলেছিলেন, ও বিবি, আমার কাঁদতে দাও, আমার চোখের পানি তুই ফেলতে দাও, আমার চোখের পানি বন্ধ করো না। আমার নবী পাকের বিবি বলেছিলেন, নবী গো, আপনি কি জন্য কাঁদছেন একটু বললেন না। আমার নবী পাক বলেছিলেন, বিবি, তুমি কি জানো না, আগামীকাল লাইলাতুল বরাত, তবে সবে বরাত, ওই দিন গুনাহ মাফের দিন, গুনাহ মাফের রাত। আমি নবী এই জন্য বেশি বেশি করে কাঁদছি, আজকের বেশি বেশি করে আল্লাহর কাছে চাইছি। আমার নবীর বিবি কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন নবী গো, আপনি তো নিষ্পাপ নবী, আপনার তো জীবনে কোনো গুনাহ নেই, কারণ আপনাকে আল্লাহর দোস্ত বানিয়েছে, আপনি আল্লাহর দোস্ত। নবী গো, যেখানে আপনার নাম, আল্লাহর নাম, যেখানে আল্লাহর নাম সেখানে আপনার নাম, আপনি আল্লাহর দোস্ত, কাঁদবেন না। আমার নবী পাক কি বলেছিলেন, ও বাসুদেবপুরের ভাই রে, একটু কান পেতে শুনে নাও, কত বড় রহমতের নবী কি বলেছিলেন। ও বিবি আয়েশা, তুমি জানো না, আমি আমার নিজের জন্য কাঁদছি না, আমি আমার নিজের জন্য চোখের পানি ফেলছি না, আমার গুনাহগার উম্মত উম্মতের জন্য আমি নবী চোখের পানি ফেলে দে। কি গো, আজকের একটা বার যদি আজকের আমরা 3টে রোজা করতে পারতাম, মা বাপের কবরটা জিয়ারত করতে পারতাম, আজকের মরা মা বাপ গুলো কবরে, তারা শান্তি পেতেন বাবা। জি, আজকে তাদের কবরে আমরা দাঁড়িয়েছি বাবা। তোমার আমার গালে দুটো রুটি রুজি দেবে বলে রাত 2:30 3টে সবজি নিয়ে বেড়া সাফাই গেছে, দেগুঙ্গায় গেছে, বিক্রি করে এই তোমার গালে দুটো আহার দেবে বাবা। ফজরের আজান হচ্ছে, তোমার আব্বা ভ্যানে করে চলে যাচ্ছে, কেন? একটু রাত করে গেলে দুটো পয়সা পাবো, আমার কলিজার টুকরার গাল আমি দেব। আহ, সেই বাপ আজকের কবরে শুয়ে আছে সবে বরাত। জি, কই একবার তো মনটা বললো না, একবার তো মনটা চাইলো না, ওই বাপের নামে একটু সবরাসানি করি, বাপের নামে দুটো ফকির খাওয়াই, বাপের নামে দুটো মিসকিন খাওয়াই, দুটো ফকিরকে দুটো পয়সা দেই। বরঞ্চ কোন ফকির যদি সামনে আসে, আমরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। জি, আল্লাহু আকবার। তোমার বাড়ি গোশ রুটি, চালির আটা রুটি আর গোশ, জন্মের খাওয়া খাচ্ছে। জি, আল্লাহু আকবার। আর মা বাপ গুলো কাঁদছে, হ্যাঁ রে, আমার কিছু দিবি নে,
আমি গোস্ত রুটি চাইনি, আমি টাকা চাইনি। তুজু কর, এশার নামাজ পড়, আমার কবরের কাছে দুটো হাত তুলে কাঁদ, আমি খুশিতে বাগে ভাগ হব। জোরে চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, আজকের বাড়ি শান্তি আছে? কোন বাড়ি শান্তি আছে বাবা? জি, প্রত্যেকটা বাড়ি অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। আর আমাদের ঠাট্টাটা যেন বিরাট হয়েছে বাবা। চার দোকানে বসলি ঠাট্টা, গাড়িতে যাচ্ছে ঠাট্টা। হ্যাঁ, দুটো বাইক বাবা একটু আগুন পিছন করে যা, পাশাপাশি যাচ্ছে ঠাট্টা করতে করতে। পেছনের গাড়ি যেই মেরে দেছে তখন ওজন হ্রাস করতেছে, মারলে কেন? তা তুই পাশাপাশি যাচ্ছিস কেন? আল্লাহু আকবার। আজ আমরা আছি কোথায় বলুন তো বাবা? চার দোকানে বসে চাচা শুধু গেঁজাচ্ছে, মনে করছে যেন গ্রামের উকিল। জি, আল্লাহু আকবার। আজকের এত বালা মুসিবত আসতেছে, আমাদের কুটকুটিনি কমতেছে। জি, একটু লক্ষ্য করবেন। আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, একটু ফিরে আসেন, একটু ফিরে আসেন। আল্লাহর নবী, রহমতের নবী আমার গভীর রাতে উঠে আমাদের মা জননী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর বড় বিবি, উনি আমাদের মা, ফাতেমার মা, আমার বিশ্ব নবী আল্লাহর দোস্ত। আজকের মাটি দেওয়ার পরে বাবা কবরের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছিলেন। এই শবে বরাতের রাতে আমার নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গলাখানা জড়িয়ে বলেছিলেন, নবী গো, আপনার বড় বিবির জন্য কবরে কাঁদছেন কেন? আমি আপনার আদরের বিবি, আমার দিকে তাকান তাকান, এমন করে কাঁদছেন কেন? আমার নবী পাক কি বলেছিলেন? আরে আমার আয়েশা, তুমি আমার বাধা দিও না, তোমরা আমার সুখের স্ত্রী, আর আমার খাদিজা ছিল আমার দুঃখের সময়ের স্ত্রী। আরব জাহানে আমার কেউ ছিল না, আরব জাহান আমার পাশে কেউকে পাইনি, একমাত্র খাদিজাতুল কুবরা এত আড়াল করেছিল। খাদিজা ছিল কোটিপতি, ধনীপতি, এত মক্কার সবচেয়ে বাবা আপনার ধনাঢ্য মহিলা ছিল। আমার রাসূল পাককে বিয়ে করে সবকিছু নবীকে দান করেছিলেন। নবী গো, আপনার মা নেই, বাপ নেই, আমি 1 টাকা কাছে রাখবো না, সব টাকাগুলো আমার নবীর জন্য আমি আপনার বড় বিবি দিয়ে দিলাম। নবী গো, আমি 1 টাকা কাছে রাখবো না, সব আপনাকে দিয়ে দিলাম, আপনি যা ইচ্ছা তাই করবেন, আমি কোনদিন প্রতিবাদ করব না। এই ছিল বিবি। হ্যাঁ, আর আমাদের কচির মা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছে, চেয়ে দেখো দি, তোমার আদা বাটবে মুখি। জি হ্যাঁ, আমার দেখছে সরকার, তোমারও তো কুটকুটুনি কেন? জি, আর আম্মা খাদিজা আলেমদের জিজ্ঞেস করে দেখবেন, সেই দিনে কয়েক কোটি টাকার মালিক ছিল, সব ধন দৌলত গুলো আমার রাসূল পাকের পায়ে দান করে দিছিলেন। জোরে বলুন, একটু চিল্লে বলা গেল না? আমার নবী কি করেছিলেন? গাড়ি বাড়ি না, মক্কার জমিনে বিধবা নারীদের ডাকলো, যাদের স্বামী নেই, স্বামী চলে গেছে, আমার খাদিজার সম্পত্তি আমি যখন পেয়েছি, আমি রাসূল 1 টাকা ভোগ দখল করব না, আমি তোমাদের বন্টন করে ঘর বাড়ি বানিয়ে তোমার স্বামী, এই তোমার স্বামীর মর্যাদা, স্বামীর সম্মান আমি রাসূল পাক দেখতে চাই। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি বিবি ছিল নবীর? জি, আল্লাহ নবী বলেন, আয়েশা, ও আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আমার খাদিজার সম্বন্ধে তুমি কোনো কথা বলবা না। তুমি জানো না, জানো না, যেদিন আমি দিনের নবী, রহমতের নবী,
কলেমার দাওয়াত নিয়ে আমার চাচা বেঈমান আবু জেহেলের বাড়ি গিয়েছিলাম কলেমার দাওয়াত দেওয়ার জন্য। কারণ আমি নবী জানি যদি আমার চাচা একবার কলেমা পড়ে এ আরব জাহানে গুটি গুটি পায়, সব আমার কাছে এসে কলেমা শরীফ পড়তে রাজি। কেউ জানে না। রাতের অন্ধকারে চলে গেছি, চাচার দরজায় ঘা দিয়েছি। বাবা পাঁচিলের গেট লাগানো। ও চাচা, ও চাচা। আমার নবী পাকের আওয়াজ শুনে বেঈমান বুঝতে পেরেছে এ তোমার ভাইপো মোহাম্মদ। আস্তে আস্তে গুটি গুটি উঠে এসে দরজাখানা খুলে বলছে, মোহাম্মদ তুমি আমার ঘুমের ব্যাঘাত করলে কেন? বলো বলো কি সংবাদ? বলে, চাচা গো, একটা দরকারে তোমার কাছে এসেছি, দরকারটা মিটিয়ে নেব। আমার দিনের নবী এই বলার পরে এইবার আবু জেহেল ডেকে বলছে, ভাইপো বলো বলো তোমার কি দরকার বলো। নবীর চাচা আবু জেহেল বেঈমান বলেছিলেন তোমার দরকারটা তুমি বলো আমি মিটিয়ে দেব। আমার নবী বলে, চাচা তুমি জানো আমার মা নেই বাপ নেই, আজকে আমি এতিম মানুষ, আমি কোরআনের দাওয়াত দেই, আমি কলেমার দাওয়াত দেই। এই বেঈমান মক্কাবাসী কিছু পাথর কাকর মারে। চাচা রে দেখো কি রক্ত আমার ঝরে, কি রক্ত আমার ঝরেছে। আজকে তুমি একটা বার যদি ইমানের কলমা পড়ো, কলেমা যদি তুমি পড়ো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এ আরব জাহানে সব গুটি গুটি ইমানের কলমা পড়ে মুসলমান হবে। ও যুবকেরা, ও তরুণ বন্ধুরা, মা বোনেরা, বেটিরা, আমার নবী পাক এই বলার পরে আবু জেহেল বলছে, ঠিক আছে দাঁড়াও। আমার নবী আশ্বস্ত হলো। আমার নবী বুঝতে পেরেছে চাচা বোধহয় মনটা নরম হয়ে গেছে, এইবার বোধহয় কলমা পড়বে, যাক আমি শান্তি পাবো, চতুর্দিকে আমি একটু কলেমার বাণী ছড়াতে পারবো। আবু জেহেল ঘরে গেল। বাবা লাল রঙের একটা লাঠি ছিল, বেঁকা লাঠি, লাঠিটা আনলো, এনে বলছে, ভাইপো তুমি আর একবার বলো। বলে, চাচা তোমার মুখে আমি ইমানের কলমা শুনতে চাই। বলার পরে আমার দিনের নবী, রহমতের নবী গেটের সামনে দাঁড়িয়ে আছে। বাবা বেঈমান কি করলো, সেই লাঠি দিয়ে যেদিকে পারে বাবা যেদিকে তাকায় আমার রাসূলকে মারতে লাগলো। বাবা বুকে পিটি মেরে মেরে নবী আমার বলছে, চাচা তুমি মেরো না, ও চাচা তুমি মেরো না, তুমি কলমা পড়বে না পড়বে তোমার ব্যাপার, আমি দিনের দাওয়াত দিতে এসেছি। ও চাচা তোমার ব্যাপার, তুমি পড়বে কিনা। ও চাচা তুমি আমার মেরো না, আমার মেরো না, মেরো না গো। বেঈমান আবু জেহেল শোনে না। বাবা যতগুলো হাত শক্ত ছিল, বাবা মেরে 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 আমার দিনের রসুলকে বাবা রক্তাক্ত করে আমার রসুল আর বলে কথা বলতে পারেন না। দিনের নবী আবু জেহেলের বাড়ির সামনে, এই গেটের সামনে আমার নবী দম করে মাটিতে পড়ে গেলেন দাঁত লেগে। আমার নবী আল্লাহর দোস্ত, জেনার নাম জান্নাতে, জেনার নাম জান্নাতের চৌকাটে, জেনার নাম আসমানে, জেনার নাম সারা পৃথিবীতে, রহমতের নবীর নাম। সেই নবী গেটের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বেঈমান, বিশ্বাসঘাতক দরজাটা বন্ধ করে ঘরের ভেতর যে বউকে বলছে, শোনো আমার ভাইপোকে আজকের মজা দেখে এসেছি, আর জীবনে কলমার কথা বলবে না। কিন্তু মেয়েদের অন্তর ছিল নরম। আবু জেহেলের বিবি ডেকে বলছে, স্বামী ওর মা নেই বাপ নেই, তোমার হাত কি একবার কাঁপিনি, তোমার কি দরদ হয়নি, তুমি মারলে কি করে? আবু জেহেল বিবিকে বলছে, শান্ত হও,
কলেমা চিরকালের মতো বন্ধ করব, কোরআন বন্ধ করব। জি, আজকে দেখছেন না মুসলমান থাকবে কেন? দেখে দেখে নাম কেটে দাও। এদের নাম হয়তো একটু বানানের গন্ডগোল, হয়তো একটু আকার ওকারের গন্ডগোল। ইয়ারিংই ডাকতেছে, চাচা লাইন দাও। 90 বছরের বুড়ো, লাইন দিতে হচ্ছে, উপায় নেই বাবা। রোগী শুয়ে রয়েছে বাড়ি, কোলে করে তুলে দেখাচ্ছে। এই কি বিপদে পড়েছি বাবা আমরা। যে আজকে রে একটু লক্ষ্য করেছে, এটা কিন্তু আমার খোদার মার। এই এটা আমার খোদার মার কিন্তু বাবা। আমি তুমি যেমন কাজ করব, ফল কিন্তু এখানে ভোগ করতে হবে, উপায় নেই। আল্লাহর নবী পড়ে আছে, বেঈমান ঘরের মধ্যে চলে এইবার বিবির সঙ্গে আলোচনা করছে। নবীর বিবি আমাদের মা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার বাবা পথের দিকে তাকায়। বাবা একবার ঘরে ওঠে, আবার তাকায়, মনে মনে করছে আবু জেহেল বেঈমান, ও তো রাগী মানুষ। আমার স্বামী গেছে, বলার কিছু নেই। কোন ত্রুটি বিচ্যুতি হলো, বাবা যারা বিবি তারা স্বামীর মর্ম জানে গো। স্বামী স্বামী স্ত্রী প্রেমটা আলাদা, স্বামী স্ত্রী মহব্বত আলাদা। এই জন্য আমার আল্লাহ পৃথিবীতে জোড়ায় জোড়ায় বানিয়েছে, একটা নারী একটা পুরুষ। এটা আমার আল্লাহর দেওয়া নিয়ম। বাবা তুমি বুড়ো হয়ে গেছো, বউ তোমার কাজে লাগবে। বাবা বউ বুড়ো হয়ে গেছে, বাবা স্বামী কাজে লাগবে। এই জন্য তো স্বামী স্ত্রী বাবা মরা পর্যন্ত স্বামী স্ত্রী একই বালিশে মাথা দেবে। মরা পর্যন্ত স্বামী স্ত্রী এক বাসনে খানা খাবে। কিতাবে লেখা আছে, তোমার সংসার অভাব, তোমার সংসারে বেদি বানানো লেগে আছে। আমার রাসূল বলেছে, স্বামী স্ত্রী এক গ্লাসে পানি খাবে, এক বাসনে খানা খাবে। আমার দিনের নবী রহমতের নবী মদিনায় দানে বলেছিলেন, সাহাবীরা স্বামী স্ত্রী এক পাত্র যদি তোমরা খাও, এক গ্লাসে যদি পানি খাও, আমি নবী গ্যারান্টি দিয়ে বলছি বাবা, ওই সংসারে আল্লাহ বেদি বারাম কিন্তু দেবে না। কোন রোগ শোক আল্লাহ ওই সংসারে দেবে না। এই জন্য আল্লাহ স্বামী স্ত্রী করেছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ স্বামী স্ত্রী করেছে। জি, অত সহজ না। জি, যে কোনো মেয়ের হাত ধরে টেনে দেখো দি, তোমার তুলো ধোনাই করে দেবে। এই তোমার তুলো ধোনাই করে দেবে। আর বিয়ে করার পরে বউকে নিয়ে তুমি হাত ধরে টানো, কেউ কিছু বলবে না, বলবে কি জানেন, ওটা ওর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর কত নিয়ামত বাবা, আমার আল্লাহর কত নিয়ামত। হ্যাঁ, আল্লাহ কত সুন্দর করে বেঁধে দিয়েছে। একটু ভাবলেন, একটু চিন্তা করলেন? আদমকে যখন আল্লাহ বানালেন, আদম নবী খোদার জান্নাতে। জান্নাত মানে কি? জি, কোনো অভাব নেই। জান্নাতের ফল ফুল, জি, জান্নাতের নাজ নিয়ামত, জি। আব্বা আদম সব ভোগ করে, উসপিস করছে, মনটা ভালো না। আল্লাহ ডেকে বলছে, আদম জান্নাত দিয়েছি, ফল ফুল দিয়েছি, খাবি আর শুবি, তোর মনটা এমন কেন? আদম বলতে, আল্লাহ বুঝতে পারতেন না, কার সঙ্গী না হলে হয়। আল্লাহ পাক এই বাম্পার হাড় খসিয়ে আম্মা হাওয়াকে বানালেন। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। এইবারে আদম নবী ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে দেখে পাশে সুন্দরী নারী। কি চেহারা! আল্লাহ তৈরি তো, আল্লাহর নিয়ামত তো। চোখের পাপড়ি, নাকের নকশা, জি, ঠোঁট। আদম নবী সারা বিশ্বের মানুষের মা হবে। জি, আদম নবী ঘুম থেকে উঠে দেখে, আল্লাহ এ কি, এ কি! সঙ্গে সঙ্গে আদম স্পর্শ করবে। আল্লাহ বলছে, সাবধান, এই আদম স্পর্শ করবা না। কেন? আমি আল্লাহ
ওই হাওয়ার সঙ্গে তোমার বিয়ে দেব, তখন তোমার হালাল। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জি, ওই বিয়েটা ওই আদম হাওয়া থেকে চলে আসছে বাবা। জি, এটা আজকাল নতুন না, হয়তো মনে করছে নতুন না, আদম হাওয়ার থেকে আল্লাহ পাক আপনার স্রোত করে দিয়েছে, তোর এইভাবে চলছে বাবা। আল্লাহ নবীর বিবি আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, বাবা গভীর রাত, নবী যখন ফেরে না, স্বামী যখন বাড়ি আসে না, মনটা মানে না, তাই তো আমার স্বামী দেরি করছে কেন, যে তো আমার নবীর বিবি স্বামীকে নিয়ে একই বালিশে মাথা দিয়ে বাবা নবীর বিবি ঘুমাতেন, কোলের মধ্যে করে নিতেন। নবী গো, আপনি আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ, আজকের আপনার কত মর্যাদা। ওই নবী গো, আমি খাদিজা, আমার কপাল, আমার নসিব খুলে গেছে গো, আজকের নবী আপনি আমার স্বামী, আজকের শুকরিয়া আমি আদা করতে পারবো না, তাই সবার সঙ্গে বলে বলে বেড়াই, আজ আমার কপাল খুলে গেছে, বিশ্ব নবী তিনি আমার স্বামী। আমার ভাই হাজি ভাই আছে, জিজ্ঞেস করে দেখুন, আম্মা খাদিজাতুল কুবরার কবরটা জান্নাতুল মুআল্লা, মক্কা শরীফে, আল্লাহর কাবার থেকে একটু দূরে মসজিদে জেন আছে, ওই মসজিদে জেনের পাশে আম্মা খাদিজাতুল কুবরার কবর ঘেরা আছে বাবা। জি, গিরিলির ফাঁক দিয়ে আম্মা খাদিজার কবরটা এখনো দেখতে পায় হাজিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না, চিল্লে বলা গেল না? আমার নবীর প্রেমের পাগল ছিল বাবা, আমার নবীর প্রেমের দিওয়ানা ছিল বাবা। একটু ভাবলেন যে আল্লাহু আকবার, আম্মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল যেদিন করলেন, আমার নবীর লম্বা পিরান আপনার কাফন বানালেন, আমার নবী নিজে বাবা গোসল দিলেন। কোন মহিলার স্বামী গোসল দিতে পারে না, নবীর ব্যাপার আলাদা ছিল বাবা। আমার নবী নিজে জানাজা পড়লেন বাবা, কবরে নিয়ে নবী আমার নিজে আগে শুয়ে পড়লেন বাবা, 3 বার গড়াগড়ি করলেন, নবী আমার উঠে পড়লেন, আম্মা খাদিজাকে শোয়ানো হলো। এইবার সবার পরে সাহাবীরা হাউমাউ করে কবরে কাঁদতে লেগেছে। নবী আমার ডেকে বলে, সাহাবীরা কাঁদছো কেন, কি হয়েছে কি হয়েছে? বলে, নবী গো, আপনি না বলেছেন মানুষ মরণের পরে তাদের মুখটা পশ্চিম দিকে যায়, কিন্তু আপনার বিবি খাদিজা মুখটা পশ্চিম দিকে নেই। আমরা তাকিয়ে তাকে দেখি, মাথার বাঁধন খোলার সময় তাকে দেখি আম্মা খাদিজার মুখটা আসমানের দিকে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা তো বুঝলাম না, আজকে জানলাম না, কেন আপনার বিবির মুখ আসমানের দিকে, পশ্চিম দিকে কেন গেল না? যতবার ঘুরিয়ে দিচ্ছি নবী গো, ততবার ঘুরে যাচ্ছে আসমানের দিকে। আমার নবী কবরের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ, মালিক আল্লাহ, আজ আমার আদরের বড় বিবি, আজ আমার